আপনি যদি দাম্মামে থেকে দেখেন, আপনার বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে ঘুরতে চাইলে এইখানে আসতে পারেন। এখন আমি আছি সানাইয়া 2-তে, যেটা হচ্ছে দাম্মাম থেকে প্রায় 30 কিলোমিটার মতো রাস্তা। আর এইখানে আসলে আপনি দেখতে পারবেন ঠিক এইরকম পার্ক আর এইরকম খেমা, যেটাকে বিশ্রামের জায়গাও বলে থাকে। আর এই পুরো জায়গাটাকে তৈরি করেছে মদন যে কর্তৃপক্ষ আছে তারা। এইখানে এটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এবং এইখানে এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এইখানে হচ্ছে খেজুর গাছ প্রায় 3 থেকে 5 হাজারের মতো খেজুর গাছ রয়েছে এইখানে পরিবেশকে এবং কি এইখানের যে আবহাওয়াকে ঠিক রাখার জন্য সম্ভবত তারা এই সুন্দর উদ্যোগটি নিয়েছে। মদন নামের এই লেকটি, এটা হচ্ছে মূলত একটি লেক, আর এইটি তৈরি করা হয় 2014 সালের মার্চ মাসের দিক। এখন এটার কাজ কিছুটা বাকি রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা। মদন নামের এই লেকটিতে রয়েছে এইরকম প্রায় 3টা সেতু, যেগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এইটারই নিচ দিয়ে চলে গেছে অসম্ভব সুন্দরভাবে পানির যে স্রোতধারা রয়েছে, যেটা ওইখানে গিয়ে মিলে, সেটা দেখতে ভীষণ রকমের সুন্দর লাগছে এই দিকটা থেকে। মদন লেকের আমরা 15-20 মিনিটের মতো ঘুরলাম। আমি আর আমার ভাই রয়েছে এখানে, আমরা ঘুরলাম। এখনো পর্যন্ত এটার একটা অংশ মাত্র আমরা ঘুরেছি, আর বাকি যে 1, 2, 3টা অংশ রয়েছে এখানে এখনো ঘোরার ওই দিক পর্যন্ত যেতে পারি নাই। আর আপনারা যদি এইখানে আসেন দেখবেন অসম্ভব সুন্দর লম্বা পাওলা, আমি নাম জানি না এগুলোর, লম্বা পাওলা কাকের মতো একটি পাখি, দুই ধরনের পাখি রয়েছে এখানে। এই দৃশ্যটাও আপনারা এইখানে আসলে দেখতে পারবেন। আর এই দিকটা, এটা তো আমাদের পরিচিত ঘুঘু পাখি, এই দিকটা রয়েছে, যেইটার সৌন্দর্য এই পাখিগুলো আর বাড়িয়ে দিয়েছে। দাম্মামে প্রচণ্ড গরম পড়ছে বর্তমান সময়, আর এইখানটায় এসে বেশ ঠান্ডা লাগছে, বিকজ এখানে রয়েছে পানি আর ওই দিকটায় গাছপালা যে জিনিসগুলো আছে সেইগুলোর জন্য হয়তো বা অনেক ঠান্ডা তুলনামূলক গরম কম লাগছে এইখানে। যে জিনিসটা আমার থেকে অনেক ভালো লাগছে, এখানে একটু রিল্যাক্স হওয়া যাচ্ছে ঠিক মতো। চাইলে এই দিকটায় এটা চলে গেছে এই দিক থেকে পুরোটা জায়গা জুড়ে। আর আপনি চাইলে এইখানে এখানে সাইকেলিংও করতে পারেন এই রোডটা দিয়ে, অথবা আপনার বন্ধু বান্ধবকে নিয়ে এখানে হাঁটার জন্য জায়গাটা বেশ উপযোগী। এখানে গরম অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে এখানে কিন্তু খুব কমই গরম। আর এইখানের
ঠিক লাস্ট মাথায় আপনাদেরকে যদি একটু জুম করে দেখায়, এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওই দিকটায় রয়েছে সম্ভবত একটা, তো এইখানে ওয়াশরুমও রয়েছে অনেকগুলো। আপনি চাইলে এইখানটায় বসে আপনার প্রিয়জন অথবা আপনার বন্ধুবান্ধব যে কেউ থাকে তাকে নিয়ে ঠিক এই সিনটা দেখতে পারবেন। এইখানে ঠান্ডা হাওয়া খেতে খেতে আপনার প্রিয়জন অথবা আপনার বন্ধুবান্ধব থাকলে তার পাশে রেখে আপনি ঠিক এই সিনটা দেখতে পারবেন, যেইটা কিনা অসম্ভব সুন্দর। আর এইখানে এইরকম অনেকগুলো সিট দেওয়া রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে হিউজ পরিমাণ পার্কিং, গাড়ির জায়গা, যে গাড়ি পার্ক করার অনেক জায়গা রয়েছে এখানে, যেটা আপনি নিজে না আসলে বুঝবেন না। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এইখানে আসুন কিছুটা সময় কাটানোর জন্য। আপনার বন্ধুবান্ধব অথবা আপনার যদি ফ্যামিলি থাকে এইখানে, এখন বাংলাদেশিদের অধিকাংশই এইখানে ফ্যামিলি রয়েছে, তো আপনারা যদি সুন্দর একটা জায়গা খুঁজে থাকেন তাহলে এইটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। বিকজ এইখানে কোনো কোলাহল নাই, কোনো কিছু নাই, আছে পাখি, পানি, খাজুর গাছ। এখানে অনেকগুলো খাজুর গাছ রয়েছে এবং কি সাথে অন্য সম্ভবত এগুলো বড়ই গাছ, যেগুলো দেখতে কিনা অসম্ভব সুন্দর লাগছে আমার থেকে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা এখানে আসবেন। আর আপনারা যদি কেউ লোকেশন চান আমার কমেন্টে লিখুন লোকেশন, আমি আপনাদেরকে ইনবক্সে অথবা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, লোকেশনটা দিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। আর পেজে যদি নতুন হন পেজে লাইক করে দেবেন, আর যদি ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।